ভাঙড় সংক্রান্ত অনেক প্রশ্ন ডানা বেঁধেছিল মানুষের মনে। লোকসভা ইলেকশনে বামেদের সঙ্গে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেনি আইএসএফ, সেই নিয়ে কিন্তু এখনও অনড় রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি কিন্তু আজকে খোলাখুলি বিধানসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন যে এই উপনির্বাচনেও তিনি এখনও অবধি জোটে যায়নি এবং আঘাত দিয়ে যদি কোনো দল জোট করতে চায় তাহলে তারা থাকবে না, আঘাত ছাড়া যদি কোনো দল জোট করতে চায় তারাই থাকবে। এবং ভাঙড়ে আরাবুল ইসলাম নিয়ে একটি বড়সড় প্রতিক্রিয়া দিলেন কিন্তু নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের কিছুদিন আগে জেল থেকে বেরোলো সরকার দলের সদস্য, তোমার খুব বিরোধিতা করেছে, কি বলবে তার উদ্দেশ্যে? অন্যায় করেছিল, মামলা করেছিলাম, সে মামলায় অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীতে অনেক কটা মামলা ওনার নামে ছিল, সেই মামলায় জেল কেটেছিল, এখন জামিনে মুক্ত আছে। এর থেকে বেশি কিছু নয়। এনার বিরুদ্ধে আমার লড়াই ছিল, আছে, থাকবে। আর ওইগুলো দিয়ে তৃণমূল ভাঙড়ে ওই শওকত মোল্লা দিয়ে ভাঙড়ে নেতৃত্ব দেওয়ালে ভাঙড়ে অশান্তি হয়, ছাড়া কী হতে পারে? যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, তাকে ভাঙড়ে অবজারভার মমতা ব্যানার্জি করছেন, জানি না কোন অঙ্কে করছেন। তাহলে তাদেরকে দিয়ে ভাঙড়ে কীভাবে শান্তি ফিরবে? যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাকে ভাঙড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, জানি না এদেরকে দিয়ে ভাঙড়ে কীভাবে উন্নতি হবে। ভোটের আগে তো ভাঙড় খুব উত্তপ্ত হয়ে গেছিল, দেয়াল মুছে দেওয়া থেকে অনেকে আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন? আমরা আইনের প্রতি ভরসা রাখি। আমরা যে ঘটনা ঘটছে সবটাই পুলিশ প্রশাসনকে জানাই। অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন যেগুলোকে এফআইআর করে না, জিডি করে রেখে দেয়, বা বাকিগুলোকে দিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই। ভাঙড়ে এই ঘটনায় অনেকবার দেখেছি সিপিএম, সে সময়কে সিপিএম ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্যকে যেতে, আর সৃজন আপনারা বামেদের সঙ্গে জোটে লড়েননি, কিন্তু আবার বিধানসভা উপনির্বাচন হচ্ছে, 4টে আছে, আরও কয়েকটা বিধানসভা কেন্দ্রে আছে উপনির্বাচন, আর জোটে কি যাচ্ছেন? না, এখনও পর্যন্ত যায়নি, গেলে আপনাদেরকে জানিয়ে দেবো। একাই লড়ছেন কি এবারে? হ্যাঁ, উপনির্বাচন একা লড়বো। যদি এই প্রথম যে 4টে উপনির্বাচনে আমরা কন্টেস্ট করছি না, বাকি পরেরগুলোতে বেশ কটাতে আমরা কন্টেস্ট করব। সেখানে এখনও পর্যন্ত একা লড়ার মানসিকতা আছে। যদি কেউ জোট করতে চায়, যদি আত্মসম্মানে আমাদের আঘাত না দিয়ে জোট করতে চায়, আমরা তার সাথে জোটে প্রস্তুত আছি বিজেপি তৃণমূলকে হারাতে। নতুন কোনো বার্তা নিয়ে কি জোট তৈরি হবে? দেখুন, আগে বার্তা আসুক না, তারপরে বলবো। ধন্যবাদ। দেখতে থাকুন, সমস্ত খবরের দিকে চোখ রাখুন একমাত্র ভিশন প্লাস নিউজে।